ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজ মডেল সেট 5 সেমিস্টার 3 আলোচনা করব ডাফ এন্ড দ্য কোয়েশ্চেন বাঞ্চের থেকে। আমরা মডেল সেট 4 পর্যন্ত অলরেডি আলোচনা করেছি। যদি তোমরা মডেল সেট 4 পর্যন্ত এখনো না দেখে থাকো, যদি সেগুলো প্র্যাকটিস না করে থাকো, তাহলে অতি অবশ্যই আমাদের প্লেলিস্টে চলে যাও, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে তোমরা 1 2 3 4 চারটে মডেল সেটই পেয়ে যাবে। আজকে আলোচনা করব মডেল সেট 5 এবং এখানে প্রোজ এবং পোয়েট্রি এবং ড্রামা সঙ্গে মানে যেটা আমাদের গ্রামার আছে এবং যে আনসিন প্যাসেজ আছে সম্পূর্ণটা আলোচনা করে দেব 1 বাই 1, যেটা তোমাদের সেমিস্টার 3 এর জন্য অত্যন্ত জরুরি। যেমন ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে কোয়েশ্চেন নাম্বার 1 প্রোজ পোরশন থেকে। The narrator wants to spend a day at Deuli. সঠিক উত্তর হবে to please the town, অপশনস এ, কারণ তিনি চেয়েছিলেন এই টাউনটিকে আনন্দিত করতে। নাম্বার 2, choose the appropriate option that indicates the correct order of events. Correct order of events মানে হচ্ছে ঘটনাগুলো যেভাবে ঘটেছে সেইভাবে তোমাকে সাজাতে হবে, এবং সেভাবে যদি আমি সাজাই তাহলে এই চারটি সেন্টেন্স আগে দেখে নিই। দ্য ন্যারেটর আস্ক দ্য স্টেশন মাস্টার অ্যাবাউট দ্য গার্ল। ন্যারেটর মেয়েটি সম্পর্কে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করেছিলেন। হি সার্চেস দ্য প্ল্যাটফর্ম বাট ডাজ নট ফাইন্ড হার। প্ল্যাটফর্মে খোঁজ করেছিলেন কিন্তু তাকে খুঁজে পাননি। হি লুকস অ্যাট দ্য ম্যাঙ্গো ট্রি। তিনি ম্যাঙ্গো ট্রি এর দিকে তাকিয়েছিলেন এন্ড ডাস্টি রোডের দিকে তাকিয়েছিলেন। And number 4 বলেছে the train begins to leave the station. ট্রেন স্টেশন থেকে চলে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে। নাম্বার 1 যেটা হবে সেটা হচ্ছে এই 2 নাম্বারটা, মানে he searches the platform but does not find her, নাম্বার 1। নাম্বার 2 হবে the narrator asks the station master about the girl, এটা হবে 2। এবং নাম্বার 3 হবে যেটা 3 নম্বরে আছে, হি লুকস অ্যাট দ্য ম্যাঙ্গো ট্রি অ্যান্ড ডাস্টি রোড, এটা হবে 3। অ্যান্ড 4 হবে দ্য ট্রেন বিগিনস টু লিভ দ্য স্টেশন, এটা নাম্বার 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট অপশন দ্যাট মার্কস দ্য কারেক্ট অর্ডার ট্রু অ্যান্ড ফলস। ট্রু ফলস স্টেটমেন্ট দেখবো। The previous station master quitted his job voluntarily. Voluntarily মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, স্বইচ্ছায় আগে স্টেশন মাস্টার তার জবটা ছেড়ে দিয়েছিলেন, এটা ট্রু নয়, এটা ফলস স্টেটমেন্ট। The new station master could remember the young girl quite well. নতুন স্টেশন মাস্টার মেয়েটাকে ভালোভাবেই চিনতো, এটাও সঠিক নয়, এটাও ফলস স্টেটমেন্ট। The narrator knew very well why the train stopped at Deuli for 10 minutes. narrator ভালোভাবেই জানতেন কেন ট্রেন এই দেউলিতে 10 মিনিটের জন্য দাঁড়াতো, এটাও ফলস স্টেটমেন্ট, narrator জানতেন না। এবং narrator visited his grandmother's place in winter. narrator গ্র্যান্ডমাদারের জায়গাতে শীতকালে যেতেন না, শীতকালে তিনি যেতেন না, এটাও ফলস স্টেটমেন্ট। সুতরাং রাইট আনসার হচ্ছে চারটেই ফলস, অপশনস বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, কলাম এ এবং কলাম বি ম্যাচিং করতে বলেছে। যেমন দ্য গার্লস অ্যাপিয়ার অ্যাট দেউলি, গার্ল স্মাইল অ্যাট দ্য ন্যারেটর, ন্যারেটরের দিকে তাকিয়ে হেসেছিল। গার্ল ডিড নট কাম এগেইন, মেয়েটা আর ফিরে আসেনি, অ্যান্ড ন্যারেটর ডিড নট আস্ক ফর হার। দেখো, দ্য গার্ল অ্যাপিয়ার অ্যাট দেউলি, যখন দেউলিতে তার সঙ্গে প্রথম দেখা হচ্ছে তখন তিনি যথেষ্ট ইন্ট্রিগড এবং এনচ্যান্টেড হচ্ছেন, অতএব 1 এর সঙ্গে হচ্ছে 4। গার্ল স্মাইল অ্যাট দ্য ন্যারেটর, ন্যারেটরের দিকে তাকিয়ে যখন হাসছে তখন হি ফেল্ট এ স্ট্রেঞ্জ হ্যাপিনেস, দুয়েরটা বি এর সঙ্গে কানেক্টেড। অ্যান্ড দ্য গার্ল ডিড নট কাম এগেইন, মেয়েটা আর ফিরে আসেনি, এটাও সোজাই হবে শি ফেল্ট লস অ্যান্ড রেস্টলেস, সি। আর ন্যারেটর ডিড নট আস্ক ফর হার, এটা হচ্ছে নাম্বার এ, যেটা প্রেফার টু কিপ ইলিউশনস অ্যালাইভ। তাহলে দাঁড়ালো সঠিক উত্তর অপশনস ডি, 1D, 2B, 3C and 4A। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, he possessed great innate wisdom, স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে, and true generosity of spirit, option C is the right answer, generosity of spirit। and the descriptions of the narrator's childhood, narrator's শিশুবেলার যে বর্ণনাটা, environment, childhood environment, শিশুবেলার যে পরিবেশের বর্ণনাটা,
in strong roots primarily highlights a household, এমন একটা বাড়ির বা এমন একটা পরিবেশের কথা বলা হচ্ছে যেটা কেমন ছিল। এই চারটি অপশন দেখলে তোমরা দেখতে পাবে ফোকাসড অন সোশ্যাল স্ট্যাটাস এন্ড ডিসপ্লেইং ওয়েলথ, না কখনোই তারা স্ট্যাটাস এবং ডিসপ্লে দেখাননি। characterized by material austerity but rich in essential support and emotional security, এইটা সঠিক উত্তর। কারণ পরেরটা প্রিভিলেজ লাক্সুরিয়াস বলেছে, এটাও হবে না, এবং আইসোলেটেড এবং রেস্ট্রিকটিভ, আলাদা এবং রেস্ট্রিকটিভ জীবন তারা এরকম নয়। অপশনস বি ইজ দ্য রাইট আনসার। এবার যাব কোশ্চেন নাম্বার 7। এখানে অ্যাসাসন্স এবং রিজনের পরে দিয়েছে, যেটাও আবার স্ট্রং রুট থেকে। কালাম বিলিভড ইন দ্য প্রেজেন্স অফ এ ডিভাইন পাওয়ার, কালাম বিশ্বাস করতেন যে একটা স্বর্গীয় অস্তিত্বের ক্ষমতা রয়েছে, দ্যাট কুড গাইড ইন্ডিভিজুয়ালস ফ্রম ফেলিওর টু ফুলফিলমেন্ট, যেটা একজনকে ব্যর্থতা থেকে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে পারে। এবং রিজন হিসাবে দিয়েছে হি ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই হিজ ফাদার স্পিরিচুয়াল টিচিংস, তার বাবার স্পিরিচুয়াল টিচিং দ্বারা তিনি যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। তাহলে দুটো স্টেটমেন্টই সঠিক, এবং অ্যাসারশনস যেটা বলা হয়েছে তার সঠিক কারণেই কিন্তু এটা, যার জন্য অপশনস এ বোথ অ্যাসারশনস এন্ড রিজনস আর কারেক্ট, এন্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ দ্য অ্যাসারশনস। এটা অপশনস এ ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের প্রশ্ন যাই। হাউ ওয়াজ দ্য লয়ার্স অ্যাপিয়ারেন্স ডিসক্রাইবড অ্যাট দ্য এন্ড? বেট থেকে নেওয়া হয়েছে। লয়ারের অ্যাপিয়ারেন্সটা কেমন দেখানো হয়েছে? পেল, ইমাশিয়েটেড অ্যান্ড ঘোস্ট লাইক, ভূতের মতন রোগা পাতলা হয়ে গিয়েছিল। Statement A, the lawyer's final letter showed his disgust with materialism and worldly pleasures. দেখো, লয়ারের ফাইনাল লেটার নিশ্চয়ই এটা দেখিয়েছিল, ডিসগাস্ট মানে ঘৃণা, এবং তার যে মেটেরিয়ালিজম, তার যে ওয়ার্ল্ডলি প্লিজার্স, এই যে জাগতিক যে আনন্দ, এটার প্রতি ঘৃণাটা দেখিয়েছিল নিশ্চয়ই, এটা সঠিক স্টেটমেন্ট। এবং স্টেটমেন্ট বি তে বলেছে দ্য লয়ার ভলেন্টারিলি লেফট দ্য লজ 5 minutes বিফোর দ্য বেট এন্ডেড, তো 5 মিনিট আগে বেরিয়ে যাচ্ছে। দেখো, 5 মিনিট আগে বেরোচ্ছে না, 5 আওয়ার্স এর কথা বলা হয়েছে। তাহলে স্টেটমেন্ট এ ঠিক আছে, স্টেটমেন্ট বি কিন্তু ঠিক নেই। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? স্টেটমেন্ট এ, মানে এ ইজ ট্রু বাট বি ইজ ফলস। কোশ্চেন নাম্বার 9, অপশনস এ। প্রোজের একেবারে শেষ কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 10। Which of the following charts, এই নিচের কোন চার্টটা correctly describe the conditions of the imprisonment? মানে ইমপ্রিজন যে করা হয়েছিল তার একটা শর্ত দেওয়া হয়েছিল, শর্তে কি কি দেওয়ার কথা বলা হয়েছিল। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, নিউজ পেপারের কথা বলা থাকেনি, তাহলে হবে না। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওয়াইন অ্যান্ড বুকস, এটা সঠিক। টু রিসিভ লেটার্স, লেটার্স এর কথাও বলা হয়নি, তার বন্ধুদের কাছ থেকে, ফ্রম ফ্রেন্ডস, এটা বলা হয়নি। আর পেইন্টিংস এর কথা বলা হয়নি, যেটা ডি তে বলা হয়েছে। সঠিক উত্তর অপশনস বি। ঠিক আছে, এবার ভার্স, পোয়েট্রি থেকে কি কি কোশ্চেন হবে দেখে নিই। অ্যাজ দ্য ক্যাজুয়ারিনা উইয়ার্স দ্য ক্রিপার, যেহেতু ক্যাজুয়ারিনা একটা ক্রিপারকে পরেছিল অ্যাজ ইট স্কার্ফ, হোয়াট ডাজ ইট সিম্বলাইজ? এটা কি সিম্বলাইজ করে? এটা সিম্বলাইজ করে এইটা, ইট সিম্বলাইজেস দ্য ট্রিজ ট্রিমেন্ডাস পাওয়ার এন্ড রেজিলিয়েন্স, মানে সহ্য শক্তিরা, গাছের সহ্য শক্তিরা এবং ট্রিমেন্ডাস পাওয়ারটাকে বোঝানো হয়েছে। 12, appropriate option that indicates correct order of events, সত্যিকারের যেভাবে ঘটনাটা ঘটছে, যেভাবে কবিতা ডেসক্রিপশন করেছে আমি সেভাবেই লিখব। যেমন দ্য গ্রে বেবুন সিটস অন দ্য ক্রেস্ট, দ্য সান রাইজেস ইন দ্য মর্নিং, দ্য পোয়েট ওপেন্স দ্য ক্যাসমেন্ট, আর বেবুনস অফস্প্রিং লিভ এন্ড প্লে। সঠিক কথা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে কবি ক্যাসমেন্টটা খুলছেন, এটা 1। নাম্বার 2 হচ্ছে গ্রে বেবুনের কথা বলা হয়েছে, নাম্বার 2। নাম্বার 3 বলা হয়েছে গ্রে বেবুন সানরাইজ দেখছে, অর্থাৎ সানরাইজেস ইন দ্য মর্নিং। আর নাম্বার 4 হবে তার অফস্প্রিংস কি করছে, লাফাচ্ছে এবং খেলছে। তাহলে দাঁড়ালো 2, মানে প্রথমে 3, তারপরে 1, তারপরে হচ্ছে 2 এবং তারপরে 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে, দেখে নিন, 3, 1, 2, 4, অপশনস এ সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, এবার পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। দেখি 13 এ কি দিয়েছে। ম্যাচ করতে বলেছে পোয়েটিক এক্সপ্রেশনস আর ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। যেমন লাইক এ হিউজ পাইথন, লাইক দেওয়া আছে মানে এটা কিন্তু একটা সিমিলির এক্সাম্পল। দেখি, হ্যাঁ সিমিলি। দ্য রাগ ট্রাঙ্ক ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, একেবারে তারাদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, একটু অতিরঞ্জিত করে বলা হয়েছে, এটাকে আমরা বলবো হাইপারবোল। আর দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, এখানে একটা ইনহেরেন্ট কম্প্যারিজন আছে, কম্প্যারিজনটা হচ্ছে জায়ান্টের সঙ্গে ওই ট্রিটার কম্প্যারিজন করা হয়েছে,
তাহলে আমরা বলবো মেটাফোর, কারণ মেটাফোর হচ্ছে ডিপ রুটেড কম্প্যারিজন কে বোঝায়। আর ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড, দেখো ক্রিপার ক আর ক্লাইম্বস ক, তাহলে এখানে হচ্ছে অ্যালিটারেশন, কারণ রিপিটেশন অফ সাউন্ড, সাউন্ডটা রিপিট করছে যার জন্য হচ্ছে অ্যালিটারেশন। ওকে 14, চুজ দ্য ফলস স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোইং। আমাকে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ফলস স্টেটমেন্ট সেটা বার করতে হবে। যেমন the tree is described as being scarred by a giant creeper that hangs like a scarf, না এটা ট্রু স্টেটমেন্ট, এটা সত্যি কথা যে গাছটাকে বর্ণনা করা হয়েছে যার শরীরটাতে দাগ দিয়েছে জায়ান্ট ক্রিপার, যেটা স্কার্ফের মতন ঝুলে আছে। The poetess claims, poetess দাবি করছে that the tree's memory will die, কবি দাবি করছেন যে গাছের যে মেমরি সেটা মারা যাবে তার সঙ্গে সঙ্গে, and will be lost to oblivion, এটা ফলস। তিনি বলছেন তার কবিতা এটাকে মেমোরাইজ করে রাখবে। তাহলে অপশনস বি টা দাগ দাও, এটাই হচ্ছে ভুল স্টেটমেন্ট, এখানে ফলস স্টেটমেন্ট। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, কেস স্টাডির উপরে। কেস ইন দ্য পোয়েম ক্যাজুয়ালিনা ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ হোস্টিং, দেখো ক্যাজুয়ালিনা ট্রিটা হোস্ট করছে বার্ডস, বিজ এন্ড ইভেন দ্য বেবুন, বিকামিং পার্ট অফ এভরিডে ন্যাচারাল লাইফ এন্ড হিউম্যান মেমোরিজ, যেটা ন্যাচারাল লাইফ এবং হিউম্যান মেমোরিটার অংশ। তো হোয়াট ডাজ দিস ইমাজারিলি প্রাইমারিলি সাজেস্ট, এই ইমাজারিটা প্রাথমিকভাবে কি সাজেস্ট করছে? সাজেস্ট করছে ইট ইজ স্যাক্রেড, না পবিত্রের কথা বলেনি। ইট ইজ ডিস্ট্রাকটিভ টু অল, না। ইট ইজ লাইফলেস এন্ড হ্যাড নো ইম্পর্টেন্স, না। ডিটা সঠিক উত্তর হবে। ইট ইজ ফুল অফ লাইফ এন্ড ডিপলি কানেক্টেড উইথ নেচার, জীবনে পরিপূর্ণ এবং প্রকৃতির সঙ্গে এটা সংযুক্ত। 16, what is the primary reasons Ulysses gives for wanting to leave Ithaca? ইথাকা ছেড়ে যাওয়ার জন্য ইউলিসিস কি কারণ দেখাচ্ছেন? 16, তিনি বলছেন he is tired of being a king and wants to live as a common sailor, এইখানটায় ভুল হয়ে গেল, কমন সেলার হিসাবে তিনি নয়। He feels he cannot rest from travel and must continue seeking new experience, হ্যাঁ তিনি ট্রাভেল থেকে রেস্ট নিতে পারবেন না এবং তিনি তার এক্সপিরিয়েন্স চাইবেন কন্টিনিউ করতে। আর তারপরে his wife Penelope has asked him to leave, এটা নয়। and the people of Ithaca have revolted against his rule, প্রতিবাদ করেছিল people of Ithaca, এটাও নয়। options B is the right answer. Complete the following line that expresses Ulysses' restless nature. Ulysses' restless nature বর্ণনা করছে এই লাইনটা, কমপ্লিট করতে বলেছে I cannot rest from travel, options B travel. Okay 18, question number 18 বলছে Assassin's reasons. Ulysses expresses deep satisfaction with his life in Ithaca. ইউলিসিস ইথাকার জীবন সম্পর্কে যথেষ্ট ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তুষ্টি প্রকাশ করছেন, নিশ্চয়ই ট্রু স্টেটমেন্ট। কিন্তু রিজন হিসাবে বলেছেন he believes that a life spent without a new experience and knowledge is a life not worth living. তিনি বলছেন যে নতুন এক্সপিরিয়েন্স এবং নলেজ বাদ দিয়ে জীবনটা কোনো মূল্যই নেই বেঁচে থাকার। হ্যাঁ এটাও সঠিক। তাহলে assertions reasons both are correct and reason is the correct explanations of the assertions. Options A তে দিয়েছে, এটা সঠিক উত্তর। 19, to strive, to seek, to find and not to yield. What central theme in the poem is the best reflected in the line? এইটা কোনটা রিফ্লেক্ট করছে? ইম্পর্টেন্স অফ ফ্যামিলি এন্ড লিজেসি, নো। দ্য কন্টেম্প্ট ফর এ লাইফ এন্ড ইনঅ্যাক্টিভিটি এন্ড ডিজায়ার ফর এ লাইফ অফ পারপাস, হ্যাঁ এইটা বরঞ্চ ঠিক, এটা বিটাতে দাগ দিই। আর তারপরে দ্য ফিয়ার অফ ওল্ড এজ, না। ভয়, বৃদ্ধ বয়সে ভয়ের কথা তিনি বলেননি। নস্টালজিয়া ফর দ্য পাস্ট গ্লোরিজ এন্ড অ্যাডভেঞ্চার, পাস্ট গ্লোরিজ এর নস্টালজিয়ার কথা বলেননি। সঠিক স্টেটমেন্ট অপশনস বি হচ্ছে সঠিক উত্তর এখানে, ঠিক আছে। এবং পোয়েট্রির লাস্ট কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 20, এখানে একটা ছক দিয়েছে, যে চারটে অ্যাকিলিস বলা হয়েছে, হেইডস বলা হয়েছে, হ্যাপি আইলস বলা হয়েছে, ট্রয় বলা হয়েছে। কমন জিনিসটা কি? এখানে কোয়েশ্চেন মার্ক যেখানে দিয়েছে কমন জিনিসটা বলতে হবে। আসলে আমি যদি ভালোভাবে লক্ষ্য করি এই চারটেই কিন্তু গ্রিক মাইথোলজির সঙ্গে যুক্ত। ওয়ার নয়, নভেল নয়, এনসিয়েন্ট লিজেন্ডস নয়, সঠিক উত্তর হচ্ছে গ্রিক মাইথোলজি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এই হচ্ছে পোয়েট্রি। এবার চলে যাব ইউনিট 3 ড্রামার 5টা কোয়েশ্চেনে। ড্রামার যে 5টা কোয়েশ্চেন আছে তাতে 21 এ যেটা দিয়েছে, which item confirms Michael's death? মাইকেলের মৃত্যুটা কোন জিনিসগুলো কনফার্ম করেছিল? his fishing rod, no. lock of his hair, no. his shirt and stocking, হ্যাঁ his shirt and stocking, সঠিক উত্তর অপশন সি। his boatও নয়, তার বোট নয়। Complete Moriar's famous line of acceptance, they are all gone now and there is not anything more.
এবার দেখো এইখানে এটা একটা ড্রামার লাইন, যেখানে তিনি বলেছেন এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যেতে হবে আমাদের, কোশ্চেন নাম্বার 23। ম্যাচ করতে বলেছে, ম্যাচটা করি। বাটলে তাকে গ্রে পনি নক করেছিল, এটা প্যাচ কি করেছিল? আসলে প্যাচ ড্রাউন্ড হয়েছিল যখন কারা মানে স্মল বোটটা উল্টে গিয়েছিল। এন্ড শন হচ্ছে ওয়াজ লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, আর সিমাস হচ্ছে লস্ট ইন ডার্ক নাইট। তাহলে দাঁড়ালো এই ছকটা, এইভাবে তোমরা উত্তরটা খুঁজে নাও এবং সঠিক উত্তরটা লিখে নাও। 24 assertions and reasons. Moriar's statement at the end. Moriar says statement, no man at all can be living forever and we must be satisfied. নিশ্চয়ই মরিয়া এই কথাটা বলছে। এটা দেখাচ্ছে shows her ultimate resignations and peace. এটা তার জীবন থেকে তিনি শান্তির খোঁজ করছেন, রেজিগনেশনস দেখাচ্ছে, মানে আলটিমেট রেজিগনেশন দিচ্ছেন। এটা সঠিক স্টেটমেন্ট। আর রিজনটা কি বলেছেন? আফটার লুজিং বাটলের মৃত্যুর পর সি হ্যাজ নো মোর সানস ফর দ্য সি টু টেক। আর সমুদ্রে যার মতন তার কোনো সন্তান থাকলো না বাটলের মৃত্যুর পরে। অ্যান্ড দিস ফাইনাল লস ব্রিংস এ ট্র্যাজিক বাট প্রোফাউন্ড ক্লোজার টু আর সাফারিং। এটা তার সাফারিং এর ক্লোজ এনে দিচ্ছে, শেষ করছে। এটাও সঠিক। তাহলে আমি এটাই বলবো, অপশন সি, বোথ অ্যাসারশনস এন্ড রিজন আর কারেক্ট and the reason is the correct explanations of the assertion. ওকে, এবার চলে যাই 25 এ। ড্রামার লাস্ট কোশ্চেন, সুন্দর ছক দিয়েছে, যেখানে বলেছে ইন which of the following direction does Moria put the empty cup's mouth? তো খালি কাপটার মুখটা কোন দিকে রেখেছিল? আফটার স্প্রিংকলিং হোলি ওয়াটার অন বাটলেস বডি, বাটলের শরীরে হোলি ওয়াটারটা ছড়িয়ে দেওয়ার পরে। এটা হবে অপশন ডি, কারণ তিনি এই মুখটাকে নিচের দিকে নামিয়ে রেখেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যাবো টেক্সচুয়াল গ্রামার। ভালোভাবে টেক্সচুয়াল গ্রামার গুলো একটু চেক করো, কারণ উত্তরগুলো করার আগে ভালোভাবে ভেবে চিন্তে করবে। যেমন প্রথম প্রশ্ন আছে, আই রিমেম্বার দ্য স্টেশন, নাথিং এলস এভার হ্যাপেন্ড দেয়ার। কম্পাউন্ড বলেছে, কম্পাউন্ড মানে স্টেশনটা মনে আছে তার, কিন্তু এই যে দেখো কিন্তু কথা চলে আসছে, নাথিং এলস এভার হ্যাপেন্ড, তাহলে বাট বসবে মাঝে। এখানে অ্যান্ড দিয়ে জয়েন করা আছে, হবে না। এখানে নাথিং এলস হোয়ার দিয়ে যোগ করা আছে, হোয়ার দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়, কম্পাউন্ড হয় না। তাহলে বাকি অপশনস গুলো দেখে নিই। বাকি সি তে বলেছে, দেখো হ্যাঁ সি তে দেখো বাট দিয়ে বলা আছে, আই রিমেম্বার দ্য স্টেশন বাট নাথিং এলস এভার হ্যাভ হ্যাপেন্ড দেয়ার। 27 when the banker read this he laid the page on the table. স্প্লিট করতে বলে, স্প্লিট মানে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। একটা হচ্ছে the banker read this, আরেকটা হচ্ছে he laid the page on the table. the banker read this, he laid, এই তো এক একটাই হয়ে যাচ্ছে। আফটার রিডিং দিয়ে করলে সিম্পল হয়, এন্ড দিয়ে কম্পাউন্ড হয়, আর হু দিয়ে দেখো করা আছে এটা কমপ্লেক্স হয়। অতএব এগুলো নয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 28 Ulysses said I cannot rest from travel, I will drink life to the lees. এটা said that দিতে হবে, কারণ said থাকলে সেটাই বসে। Ulysses said that he cannot হয়ে যাবে he could not rest from travel as he would drink হবে। দেখি বাকি অপশনস গুলো। Ulysses said that he cannot আছে, ভুল আছে। Ulysses said that he could not rest from travel and he would drink, এটা হবে। and দিয়ে জয়েন করা আছে, হবে। দ্যাট আই দিয়ে জয়েন করা আছে 3 তে, হবে না। and said that দেয়নি এখানে ডি তে, অতএব অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। It was a fairly large পাক্কা হাউস made, এখানে উইথ নয় মেড অফ হবে, মেড অফ লাইমস্টোনস এন্ড ব্রিক। ওকে, এবং লাস্ট কোশ্চেনস গ্রামারের, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেলিং, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। সিম্পল করতে গেলে এখানে করতে হবে এই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল মানে বিং আনএবল টু রেস্ট ফ্রম ট্রাভেলিং। তো দেখি এখানে অ্যান্ড দিয়ে জয়েন করা আছে কম্পাউন্ড, এটা হবে না। আর শো দিয়ে জয়েন করা আছে কম্পাউন্ড, হবে না। দেখো যেটা উত্তরটা বললাম সেটা শীতে আছে, বিং আনএবল টু রেস্ট ফ্রম ট্রাভেলিং আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আর তারপর একটা বিকজ দিয়ে আছে কমপ্লেক্স হয়, এটাও হবে না। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, যেটা সিম্পল সেন্টেন্সে পরিণত হচ্ছে। এবার আনসিন প্যাসেজ, আমরা ইউনিট 4 এ আনসিন প্যাসেজটা আগে পড়ে নেব এবং পড়ার পরে এই কোশ্চেনের আনসার গুলো দেখব। দেখো, অন অগস্ট 24, 2025, 24 অগস্ট 2025 দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার নাম হচ্ছে ইসরো,
অ্যাচিভড এ ক্রিটিক্যাল মাইলস্টোন, একটা ক্রিটিক্যাল মাইলস্টোন অর্জন করছে ফর দ্য গগনযান মিশন। গগনযান মিশনের জন্য দ্য কান্ট্রিজ ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম, ভারত মানে দেশের প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম যেটা গগনযান মিশন, বাই সাকসেসফুলি কন্ডাক্টিং দ্য ফার্স্ট ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট, প্রথম এয়ার ড্রপ টেস্ট করছে যেটা শর্ট ফর্ম দিচ্ছে IADT-1, এটা সাকসেসফুলি করছে। The test was an end-to-end demonstrations of the parachute-based declaration system. তো টেস্টটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন, ব্যাখ্যা করা হচ্ছে প্যারাশুট বেসড ডিক্লারেশন সিস্টেম। মানে ডিক্লারেশন মানে হচ্ছে ক্রমশ গতিটা কমিয়ে দেওয়া, ডিক্লারেশন মানে মন্থর করে দেওয়া সিস্টেমটা, মানে প্যারাশুটের মাধ্যমে আস্তে করে নামানো, ধীরে নামানো, ভাইটাল ফর দ্য ক্রিউ মডিউল সেফ রিটার্ন, যেটা গুরুত্বপূর্ণ যে ওই যারা যাচ্ছে ভ্রমণে, যারা যাচ্ছে ওই জানে করে তাদের সুরক্ষিত রিটার্নের জন্য। And during the IADT 5-ton dummy crew capsule, যেখানে 5 টনের একটা ডামি ক্রিউ ক্যাপসুল ওয়াজ এয়ারলিফটেড, এখানে বাতাসে তোলা হয়েছিল, মানে উপরে শূন্যে তোলা হয়েছিল, and released by a Chinook helicopter, চিনুক হেলিকপ্টারে করে সেখানে ছেড়ে দেওয়া হয়েছিল। As it descended, যখন এটা নিচে নেমে আসছিল, its main parachutes deployed in a practice sequence, এখানে প্যারাশুটটাকে প্র্যাকটিসের মধ্যে আনা হয়েছিল সিকোয়েন্সে, টু স্লো দ্য মডিউল টু এ সেফ স্প্ল্যাশ ডাউন, এমন ভাবে স্লো করা যেটা সেফলি নিচে অবনমন স্প্ল্যাশ ডাউন হবে, মানে পতন হবে। ইন অ্যাকচুয়াল মিশন, প্রকৃত মিশনে দিস প্যারাশুটস উড ওপেন আফটার দ্য ক্যাপসুল রি-এন্টার্স দ্য অ্যাটমসফিয়ার, এটা খুলে যায়, অ্যাকচুয়াল মিশনে প্যারাশুটটা খুলে যায় ক্যাপসুলটা যখন অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, and is initially slowed by heat seals, heat shield এর দ্বারা এটাকে স্লো করা হয়, and smaller parachutes এর মাধ্যমে। And the ascent, descent and the post splashdown phases, এই যে ক্রমশ নেমে যাওয়া, উঠে যাওয়া এবং পোস্ট স্প্ল্যাশডাউন মানে পড়ার পরের পরিস্থিতিটা, আর কনসিডার দ্য রিস্কিয়েস্ট ফর অ্যাস্ট্রোনটস, এটা মহাকাশচারীদের জন্য সবথেকে ঝুঁকিপূর্ণ সময়। The effort showcased a collaboration between multiple national agencies, তো এটা সবাইকার সংঘবদ্ধ কাজে হয়েছিল, কাদের, ইনক্লুডিং দ্য এয়ারফোর্স, DRDO, নেভি অ্যান্ড কোস্ট গার্ড, marking a coordinating step towards human rating India's launch and recovery systems, প্রথম মানুষ দ্বারা পরিচালিত যে ইন্ডিয়াজ লঞ্চ এবং রিকভারি সিস্টেমে কোঅর্ডিনেট করার জন্য, কাজ করার জন্য সংঘবদ্ধভাবে। তারপরের অংশ, আর্লিয়ার মিনিস্টার, আগে ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং ইনফর্ম দ্য লোকসভাতে তারা ইনফর্ম করেছেন, তিনি ইনফর্ম করেছেন that major preparatory work for গগনযান ইনকমপ্লিটেড, মানে মেজর যে প্রস্তুতিমূলক কাজগুলো সেটা শেষ হয়ে গেছে, and this includes the development and testing of propulsion systems for the crew and the service modules, the realizations of an environmental control and life support system, and the static testing of 5 types of crew escape system motors. তো এই যে এনভায়রনমেন্টাল কন্ট্রোল এবং লাইফ সাপোর্ট সিস্টেমে এই সিস্টেমগুলোকে ইনক্লুড করা হচ্ছে যাতে করে সুরক্ষিতভাবে এই ক্রিউগুলোকে সিস্টেম মোটরের মাধ্যমে কি করা হয়, আনা হয়, এবং সেখানে টেস্ট করা হচ্ছে 5 টাইপস অফ ক্রিউ এসকেপ সিস্টেম মোটরস। ক্রিউ এসকেপ সিস্টেম মোটরস গুলোকে 5 ধরনের যেগুলো সেগুলোকে টেস্ট করা হচ্ছে। And essential infrastructure such as training facilities and launch pad modifications has also been established. এবং আরো যেটা ইনফ্রাস্ট্রাকচার, যেটা ট্রেনিং ফ্যাসিলিটিস এবং লঞ্চ প্যাড মডিফিকেশনস, এগুলো এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। দ্য গভর্নমেন্টস ব্রডার স্পেস রোডম্যাপ, যেটা ব্রডার স্পেস রোডম্যাপ ইনক্লুডস বিল্ডিং অফ ভারতীয় অন্তরিক্ষ স্টেশনস বাই 2035, 2035 এর মধ্যে এই ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরি করা, and ইন্ডিয়ান মুন ল্যান্ডিং বাই 2040, 2040 এ মুনে ল্যান্ড করা। And the successful IADT-1 will be followed by additional test vehicles flights, এটা হবে আরো টেস্ট ভেহিকল ফ্লাইটস হবে, and G1 uncrewed মিশন হবে, যেটা মানুষ থাকবে না সেটাতে, টু ফার্দার ভ্যালিডেট অল সিস্টেমস বিফোর দ্য হিস্টোরিক ক্রিউড ফ্লাইট। হিস্টোরিক ক্রিউড ফ্লাইটের আগে এই সিস্টেমস গুলোকে ভ্যালিডেট করা হবে, কেমন সেটা যাচাই করে নেওয়া হবে। ওকে, এবার উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা আনসিন ফলো করে সুন্দরভাবে পেয়ে যাবে। যেমন ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য প্রাইমারি পারপাস অফ IADT, এটা হচ্ছে বিয়েটা হবে ডেমনস্ট্রেট দ্য ডিক্লারেশন সিস্টেমস ফর দ্য ক্রিউ মডিউল সেফ রিটার্ন। হ্যাঁ,
নাম্বার 2 হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হুইচ ফ্রেজেস অফ দ্য গগনযান মিশনস আর কনসিডার্ড দ্য মোস্ট রিস্কি। এটা হচ্ছে এই বিয়েরটা অ্যাসেন্ট ডিসেন্ট অ্যান্ড পোস্ট স্প্ল্যাশ ডাউন, একটু আগেই বললাম ওঠা নামা এবং পতনের আগের পরের মুহূর্ত। অ্যান্ড হোয়াট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য কোলাবোরেশনস বিটুইন, কোনটাকে কোলাবোরেশনের সঙ্গে যুক্ত হতে পারে বলে মনে হচ্ছে। এখানে চারটে অপশন আছে, এর মধ্যে আমি সঠিক বলে বলবো সিটা, যেখানে হিউম্যান স্পেস ফ্লাইট রিকোয়ার্স এ ওয়াইড স্পেস ন্যাশনাল এফোর্ট, ওয়াইড স্পেস ন্যাশনাল রিপোর্টটা প্রয়োজন হবে এইটা বলছে। এবার 34 চলে যায়। 34 বলেছে বেসড অন দ্য মিনিস্টার স্টেটমেন্ট, মিনিস্টারের স্টেটমেন্টের উপর নির্ভর করে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য মেজর প্রিপারেটরি ওয়ার্ক অফ গগনযান, গগনযানের মেজর প্রিপারেটরি ওয়ার্কটা স্ট্যাটাসটা কি? স্ট্যাটাস হচ্ছে ইট হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড, এটা শেষ হয়ে গেছে বলে তিনি বলেছেন। And number 5, the G1 uncrewed missions and other test vehicles flights are intended to, এটা কি চেয়েছিল না ভ্যালিডেট অল সিস্টেম, সমস্ত সিস্টেমসকে ক্রিউড ফ্লাইটের আগে ভ্যালিডেট করার জন্য। এন্ড আরেকটা জিনিস বলেছে দেখো হিউম্যান রেটিং, দ্য টার্ম হিউম্যান রেটিং ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ, এটার মানে কি? হিউম্যান রেটিং এর কথাটা বললে এটার মানে হচ্ছে সার্টিফাইং অ্যাজ সেফ ফর হিউম্যান ট্রাভেল, হিউম্যান ট্রাভেলের জন্য সেফ করে তোলা। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ডিক্লারেশন মিন, ডিক্লারেশন মানে হচ্ছে যেটা ক্রমশ স্পিড কমে যাওয়া, যেটা রিডাকশনস ইন স্পিড, অপশন সি। আর দিস প্যারাশুটস উইল ওপেন নয় উড ওপেন, এটা হচ্ছে অপশনস এ। 38 অপশনস এ ইজ দ্য রাইট আনসার। এবার 39 আর 40 এই দুটো আমাদের বাকি রইল। আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে কি? ব্যাখ্যা করা, ভালোভাবে ডিসপ্লে করা, বর্ণনা করা। সেটার অপোজিট হচ্ছে কনসিলমেন্ট, অপশনস ডি ইজ দ্য রাইট আনসার, কারণ কনসিলমেন্ট মানে হচ্ছে লুকানো আর ডেমনস্ট্রেশন মানে ব্যাখ্যা করা, অপশনস ডি ইজ দ্য রাইট আনসার। আর লাস্ট কোশ্চেন যেটা বলেছে চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি সাবস্টিটিউটস দ্য আন্ডারলাইন ফ্রেজ। দেখো দ্য ইফোর্ট ব্রট টুগেদার মাল্টিপল ন্যাশনাল এজেন্সিজ ইন হোয়াট অফিসিয়াল ডিসক্রাইবস অ্যাজ কোঅর্ডিনেটিং স্টেপস, কোঅর্ডিনেটিং মানে কি? একে অপরের সাথে সংঘবদ্ধ, সংযুক্ত অবস্থায় কাজ। সেটারকে ইয়ে করতে পারে, মানে এটাকে সাবস্টিটিউট করতে পারে যে ফ্রেজটা, সেটা হচ্ছে এই যেটা সিনক্রোনাইজড, রাইট? সিনক্রোনাইজড মানে হচ্ছে অপারেট অ্যাট দ্য সেম টাইম, অপারেট উইথ কোলাবোরেশনস এন্ড অ্যাট দ্য সেম টাইম, যেটাকে বলা হয় সিনক্রোনাইজড রাইট। স্ট্রাইড মানে প্রচেষ্টা, অপশনস বি ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা আলোচনা করলাম সেট নাম্বার 5 ফ্রম ডাফ এন্ড দ্য কোয়েশ্চেন বাঞ্চ ফর সেমিস্টার 3 এক্সামিনেশন, যেটা এমসিকিউর উপরে। আশা করি তোমরা ক্লাসটা সম্পূর্ণটা দেখলে, সম্পূর্ণটা ভালোভাবে ফলো করলে। এরকম ভাবে ফলো করলে তোমাদের প্রত্যেকটা পেজ আমি নিয়ে আসবো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন তোমাদের কমপ্লিট হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।